হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইংলিশ সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি বলে দেবো ইংলিশের কোন কোন জায়গাগুলো ভালো করে পড়লে এবং কি কি ভালো করে শুনলে আমার কথাগুলো তোমরা প্রত্যেকেই ইংলিশে ভালো মার্কস পাবে। ঠিক আছে, শোনার ব্যাপারটা কি আছে এবং কি কি বলার আছে সেটা তো পুরোটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাই তোমাদের প্রত্যেককে বলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো এবং একদম স্কিপ করো না, তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, জেনারেলি ইংলিশে কিন্তু কোনো সাজেশন হয় না, কিন্তু আমি তোমাদের যেগুলো বলবো এবং যেগুলো করতে বলবো যদি সেগুলো করো, যাদের ইংলিশে ভয় আছে সেটাও দূর হয়ে যাবে এবং ভালো মার্কস পাবে। ঠিক আছে, এবং ইংলিশকে পছন্দও হবে সবার, পড়তেও সবার ভালো লাগবে। ঠিক আছে, অনেকে ইংলিশে ভয় পায়, ইংলিশ সাবজেক্টটাকে ভয় পায়, অনেকে পছন্দ করে না ইংলিশটাকে। কিসের জন্য করে না? পারে না বলে। সেই জায়গায় আজকে আমি যা বলবো তোমাদের সবকিছুই কিন্তু দূর হয়ে যাবে, ভয়টা অন্তত। ঠিক আছে, তো দেখো তোমাদের কিন্তু লেসন 4, 5, 6, 7, 8, 9 এটা আমাকে অনেকে কমেন্টে জানিয়েছিল বলে আমি 4 থেকেই দেখাচ্ছি। যাদের লেসন 4টা নেই তারা কিন্তু স্কিপ করতে পারো। ঠিক আছে, আমি তো পরপরে দিয়ে যাচ্ছি, লেসন 4-এর পর লেসন 5 পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের আমি এর আগেও বলেছি, এবারও বলছি, তোমাদের ইংলিশে জেনারেলি দুটো জিনিস দেবে। কি দেবে? একটা সিন, একটা আনসিন। সিন কি? তোমাদের যে পাঠ্যগুলো রয়েছে, যেগুলো পড়া রয়েছে, সেই পড়া থেকেই একটা প্যাসেজ তুলে ধরবে, সেখান থেকে মানে কিছু ট্রু ফলস, কিছু শর্ট কোয়েশ্চেন, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম কোয়েশ্চেন দেবে, সেগুলো তোমাদের করতে হবে। তাহলে এটা যদি করতে পারো তাহলে দেখো এখান থেকে কতটা নাম্বার পেয়ে যাচ্ছ, তাই না? আনসিনটাও তাই। আনসিনটা কি? একটু অজানা থেকে একটা গল্প থেকে দেবে, সেটাও পড়ে সেখান থেকেই তোমাকে উত্তর কিন্তু দেখে দেখে খুঁজে লিখতে হবে। তাহলে মজাদার ব্যাপারে দুটোই রইলো। এই দুটো যদি ভালো করে করো এখান থেকেই তো তোমরা অনেকটা নাম্বার পেয়ে যাচ্ছ। তো প্রথমে রয়েছে দ্য গ্রেট স্কেপ, লেখক হচ্ছে সুগত বোস। ঠিক আছে, তো গ্রেট স্কেপটা অনেকেরই হয়তো পড়া হয়ে গেছে ফার্স্ট ইউনিট টেস্টে, কিন্তু অনেকেরই আবার সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু এটা রয়েছে। ঠিক আছে, তারা কিন্তু দেখে না ওটা। লুকিং পেল, এখান থেকে এটা প্যাসেজের জন্য গুরুত্বপূর্ণ, সিনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে তার ঠিক পরের পাতায় ব্রডকাস্ট পর্যন্ত করবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিনের জন্য। তার পরের পাতা চলে এসো পেজ নাম্বার 34, সেখানে সুভাষ হ্যাড কেবলড থেকে একদম এখান থেকে চলে এসো ওয়াজ টু ট্রাভেল পর্যন্ত, ইম্পর্টেন্ট আছে প্যাসেজের জন্য। ঠিক আছে, অর্থাৎ সিনের জন্য। তারপরের পাতা পেজ নাম্বার 36, অ্যাজ ক্যালকাটা স্লেপ থেকে একদম লাগেজ পর্যন্ত করবে, সিনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে গ্রেট স্কেপ থেকে এই জায়গাগুলো ভালো করে পড়বে, এখান থেকেই কমন পাবে। ঠিক আছে, এরকম তুলে ধরবে, দিয়ে কিছু কোশ্চেন দেবে, সেই কোশ্চেন তোমাকে দেখে দেখেই, মানে যা উত্তর থাকবে এর ভেতরেই থাকবে, তোমাকে দেখে দেখে অ্যান্সার করতে হবে। বোঝা গেল? তোমাদের যে পরীক্ষাতে গ্রামার দেয়, মনে রাখবে সমস্ত গ্রামার কিন্তু টেক্সট থেকেই দেয়। তাই অনেকে কিন্তু ওই গ্রামারগুলোকে স্কিপ করো, করতে চাও না, তারা কিন্তু খুব ভুল কাজ করো। বইয়ের এই গ্রামারগুলো যদি আগে থেকে করে যাও, পরীক্ষাতে কমন পেয়ে তোমাদের তো নাম্বার বাড়বে, তাই না? তাই এই অধ্যায়েরই গ্রেট স্কেপেরই অ্যাক্টিভিটি 8-এ ইনফিনিটিভ যেটা তোমাদের রয়েছে 8A আর 8B, এটা ভালো করে করবে। ঠিক আছে, তারপর রয়েছে লেসন 5, প্রিন্সেস সেপ্টেম্বর, কার লেখা? উইলিয়াম সমারসেট মৌঘাম। তোমাদের কিন্তু বাংলাতেও বলা রয়েছে, ইংলিশের ক্ষেত্রেও বলা রয়েছে। আবারও বলছি কি না, যে কোনো স্টোরি হোক বা পোয়েম হোক, রাইটারের নামটা কিন্তু খুব ভালো করে তৈরি করবে, কারণ অনেক সময় পরীক্ষা কিন্তু রাইটারের নামও জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো দেখো এখান থেকে কি করবে। এই স্টোরিটা খুব ভালো একটা স্টোরি, একদম প্রথম থেকে এই যে পার্টস পর্যন্ত করবে, ইম্পর্টেন্ট আছে কিন্তু সিনের জন্য। আমি যে জায়গাগুলো বলছি বাড়িতে মন দিয়ে এগুলো ভালো করে পড়বে, কমন পাবেই। চলো সাথে পরের পাতায় সাডেনলি থেকে, সাডেনলি সেপ্টেম্বর থেকে একদম নিচে চলে এসো ইনস্টিট পর্যন্ত করবে। ঠিক আছে, আমি হাইলাইট দিয়ে মার্ক করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এই পর্যন্ত ভালো করে পড়ো। বইটা পুরনো বলে একটু দাগানো, তার জন্য কিছু মনে করো না, তোমাদের যেটা কাজ সেটা ভালো করে দেখে নাও। ঠিক আছে, তারপরে চলে এসো পেজ নাম্বার 45, শি পিকড আপ থেকে একদম চলে এসো বিটিং স্টিল, এই পর্যন্ত করবে, ইম্পর্টেন্ট আছে। তোমাদের কিন্তু আমি একটা ভিডিওর মধ্যেই ইম্পর্টেন্ট সিন এবং গ্রামার দুটি দেখাচ্ছি। আমি গ্রামার যেগুলো বলবো সেগুলি ভালো করে করবে, পরীক্ষাতে কমন পাবেই। ঠিক আছে, অ্যাক্টিভিটি 8-এ পেজ নাম্বার 47-এ দেখো রয়েছে ফ্রেজ, এই ফ্রেজটা ভালো করে করবে। ঠিক আছে, যদি কারো এগুলো বুঝতে অসুবিধা হয় আমি এটা বুঝিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে এসে ক্লাস 9-এর প্লেলিস্ট ফলো করবে, সেখানে দেখবে এই গ্রামারগুলো বোঝানো আছে, গ্রামার সাজেশনগুলো দেওয়া রয়েছে, সেখানে সাজেস্ট করে দেখবে, সেখানে প্লেসটা ফলো করবে, পেয়ে যাবে। সেখানে পুরো ডিটেলস এগুলো বুঝিয়ে দিয়েছি, তাদের যেটা বোঝার দরকার আছে তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তার ঠিক পরের পাতায় অ্যাক্টিভিটি 8B-তে দেখো রয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজেস। ঠিক আছে, এগুলো করবে। তার পরের পাতায় দেখো রয়েছে 8C-তে অ্যাডভার্ব ফ্রেজেস, এগুলো ফ্রেজের ভাগ। ঠিক আছে,
অ্যাক্টিভিটি 8D-তে আছে নাউন ফ্রেজেস। তাহলে বুঝতেই পারছো ফ্রেজেস থেকে কিন্তু কতটা ইম্পর্টেন্ট রয়েছে। এবার চলে আসো অ্যাক্টিভিটি 8E। এরকম পরীক্ষাতে কোয়েশ্চেন দেবে, ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজেস। এই সেন্টেন্সগুলোর মধ্যে তোমাকে কি করতে হবে, ফ্রেজেসগুলোকে আন্ডারলাইন করতে হবে এবং সেটা কি ফ্রেজেস, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাকি নাউন ফ্রেজেস, সেগুলো তোমাকে আইডেন্টিফাই করে বলতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 8E-টা ভালো করে করবে। এরপর চলে আসো অ্যাক্টিভিটি 8F। সেখানে আছে ক্লজ। এই ক্লজটা করবে। তাহলে তোমাদের কি কি দেখালাম, প্রথমে দেখালাম ইনফিনিটিভ, তারপর দেখালাম ফ্রেজেস, এবার আসছি ক্লজ। ক্লজও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ক্লজে দুটো ভাগ, প্রিন্সিপাল আর মেন ক্লজ, সাবঅর্ডিনেট আর ডিপেন্ডেন্ট ক্লজ। তাই অ্যাক্টিভিটি 8G-টাও ভালো করে করবে। ঠিক আছে, তাহলে প্রিন্সেস সেপ্টেম্বরের অ্যাক্টিভিটি 8গুলো কিন্তু গ্রামারের জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে। কিন্তু আমি যেগুলো ভালো করে বলছি মন দিয়ে করবে, প্রত্যেকেই সাকসেস হবে। ঠিক আছে, বইয়ের বাইরে কোনো গ্রামার দেয় না, এটা মাথায় রাখবে। ওকে, এরপর চলো লেসন 6, দ্য সি, জেমস রিভস। দ্য সি থেকে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এরকম কবিতাটা তুলে ধরলো, প্যাসেজ কবিতার এখান থেকে হয়তো এইটুকুনি তুলে ধরলো, সেখান থেকে তোমাদের কিন্তু আর কি প্রশ্ন দিল। ঠিক আছে, বা কোয়েশ্চেন করলো। তোমরা কিন্তু অবশ্যই পুরো কবিতাটা ভালো করে পড়বে। এখানে সাজেশন কিছুই নেই, পুরো কবিতাটার সাজেশন, এটা পুরো কবিতাটাই বাড়িতে ভালো করে প্রত্যেকেই পড়বে। আর এর যে রিলেটেড অ্যাক্টিভিটিগুলো আছে বই থেকে ভালো করে যাবে, কারণ বইয়ের থেকে কিন্তু কমন পাবে। এই যে অ্যাক্টিভিটি 1 যেগুলো রয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর হচ্ছে অ্যাকশন, ডান বাই হুম, এই সব কটা ভালো করে করবে। যেটা তোমরা করেছিলে প্রথমেই গ্রেডস্কেপে ইনফিনিটিভ, এখানে দেখো সেটা দিয়েছে কোয়েশ্চেন আকারে, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। এরকম করে তোমাদের কোয়েশ্চেন দেবে, এরকম ইনফিনিটিভ বার করতে বলবে। তো অ্যাক্টিভিটি 6 এটা ভালো করে করবে, পেজ নাম্বার 57-এ। অ্যাক্টিভিটি 6B-টাও ভালো করে করবে। কি বলেছে, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজেস, অ্যাডজেক্টিভ ফ্রেজেস এবং অ্যাডভার্ব ফ্রেজেস। এরকম করে পরীক্ষায় কিন্তু দেবে, যেটা তোমরা একটু আগের অধ্যায়ে করেছিলে। ফ্রেজেস কি, এরকম করে পরীক্ষাতে কোয়েশ্চেন দেবে, ফ্রেজেসগুলোকে আলাদা করতে হবে সেন্টেন্স থেকে। ঠিক আছে, ভালো করে করবে। পেজ নাম্বার কিন্তু 57। তার ঠিক পরের পাতাতে রয়েছে অ্যাক্টিভিটি 6C-তে কি রয়েছে, ক্লজ, মেন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই সেন্টেন্সগুলো থেকে মেন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা আলাদা করে তোমাকে বক্সে দেখাতে হবে। বোঝা গেল, ভালো করে করবে কিন্তু এর মধ্যেই গ্রামার আসবে। রাইটিং এর জন্য তোমাদের এই আর কি অধ্যায়েরই অ্যাক্টিভিটি 8 যেটা রয়েছে, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস। আ কিং প্রাউড অফ হিজ পাওয়ার, একটা রাজা তার পাওয়ার নিয়ে খুবই গর্বিত, যে একটা শর্ট স্টোরি তোমাদের ছিল, সেই স্টোরিটা তোমাদের কিন্তু লিখতে হবে উইথ মোরাল সহ। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকেই বাড়িতে প্র্যাকটিস করবে, ইম্পর্টেন্ট আছে তোমাদের রাইটিং এর জন্য। ওকে, আর একটা কি রয়েছে অ্যাক্টিভিটি 8B-তে, এটাও করবে, রাইট লেটার টু in about 80 words to your younger brother advising him to be kind to animals। পশু পাখিদের উপর কাইন্ড থাকার জন্য ব্রাদারকে কি লিখতে বলছে, ছোট ভাইকে চিঠি লিখতে বলছে। ঠিক আছে, তাই এই দুটো কিন্তু খুব ভালো করে করবে। ওকে, এরপর চলে আসো লেসন 7, আ কিংস টেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আ কিংস টেলটা কিন্তু তোমাদের সিনের জন্য কিন্তু 80% ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে কিন্তু এখান থেকে দেওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে। তো দেখো এখান থেকে কি সিন করবে। সিনের জন্য প্রথম থেকেই মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো ইংল্যান্ড ওয়াজ রুলড, ওখান থেকে একদম থ্রন পর্যন্ত একটা সিনের জন্য হলো, এটা ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দ্য কিং থেকে ওন সান পর্যন্ত একটা সিনের জন্য ইম্পর্টেন্ট প্যাসেজ হলো। ঠিক আছে, এরকম করে তোমাদের পরীক্ষাতে কিন্তু তুলে ধরবে। তার মানে বুঝতেই পারছো প্রথম যে গল্পটা রয়েছে ফার্স্ট ইউনিট 1-এ পুরোটা তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ইউনিট 1টা গুরুত্বপূর্ণ আছে এই অধ্যায়ের। তারপর চলে আসে পেজ নাম্বার 62-তে, দেখো রয়েছে 18 ইয়ার্স পাস্ট, এখান থেকে তারপরের পাতা স্টোন পর্যন্ত একটা ইম্পর্টেন্ট প্যাসেজ রইলো, ওটা করবে। তার নিচে চলে আসো আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, এখান থেকে একদম ইমারল্যান্ডস পর্যন্ত ইম্পর্টেন্ট আছে। ওকে, ইমারল্ডস, ওকে, এই পর্যন্ত করবে। তারপরের পাতা চলে আসো পেজ নাম্বার 64-এ, কিং আর্থার কুড গিফট পিস, এখান থেকে তারপরের পেজে ওয়াটার পর্যন্ত, অফ ওয়াটার, পেজ নাম্বার 65 এই পর্যন্ত কিন্তু সিনের জন্য পড়বে। ঠিক আছে, এই অধ্যায়েরই অ্যাক্টিভিটি 8D পেজ নাম্বার 68 ভালো করে করবে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 8D এবং অ্যাক্টিভিটি 9 এটা গ্রামারের জন্য নয়, কিন্তু এটা কিন্তু কি করে তোমাদের আর কি টেক্সট থেকে ওয়ার্ড খুঁজে নিয়ে সেম মিনিং সহ ওয়ার্ডগুলো বার করতে হয়। ঠিক আছে, তো এখানে যেটা দেওয়া রয়েছে তার যে মিনিং টেক্সটের মধ্যে সেরকম কোনো একটা ওয়ার্ড থাকবে যার মিনিং এটার সঙ্গে সেম হবে। তো এগুলো কিন্তু পরীক্ষাতে অনেক সময় দেয়। তো অ্যাক্টিভিটি 8Dটা এবং অ্যাক্টিভিটি 9টা ভালো করে করবে। এরপর চলো দ্য হ্যাপি প্রিন্স অস্কার ওয়াইল্ড, ওয়াইল্ড ডে বা ওয়াইল্ড যেটা তোমরা বলবে। ঠিক আছে, স্পেলিং সহ ভালো করে তৈরি করবে লেখকদের নামগুলো। দ্য হ্যাপি প্রিন্স থেকে কোন কোন জায়গাগুলো ভালো করে পড়বে দেখে নাও। পেজ নাম্বার 71 স্টুডেন্ট 2 এটা পুরোটাই করবে।
ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। তার পরের পেজে সোয়ালোর যে স্পিচটা, এখান থেকে একদম এই পেজের শেষ লাইন মাই ল্যান্ড পর্যন্ত সিনের জন্য করবে। তার পরের পেজ নাম্বার 75-এ সোয়ালোর এই স্পিচটা আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, এখান থেকে একদম এই পেজের শেষ লাইন ওভার জয়েড এই পর্যন্ত প্র্যাকটিস করবে, মানে ভালো করে পড়বে। তার পরের পেজে চলে এসো, পেজ নাম্বার 77-এ একদম গার্ল থেকে, ঠিক আছে, গার্ল থেকে একদম চলে এসো নিচের দিকে টানিক পর্যন্ত পড়বে, টানিক বা টিউনিক যেটা হয় পড়বে, ঠিক আছে। তার পরের পেজ নাম্বার 78-এ এখান থেকে দ্য সোয়ালো ফলস ডাউন থেকে একদম এনিমোর পর্যন্ত পড়বে। এখান থেকে আসবে তোমাদের দারুণ একটা গ্রামার, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ। অ্যাক্টিভিটি 8B ভালো করে করবে, ওকে। পেজ নাম্বার 83। তো অ্যাক্টিভিটি 8 পর্যন্ত বলতে লেসন 8 পর্যন্ত, অ্যাক্টিভিটি 8 নয়, লেসন 8 পর্যন্ত তোমাদের সাজেশন দেখানো হলো। যাদের লেসন 8 পর্যন্ত পরীক্ষা আছে তারা তো ওইটুকুই দেখবে, যাদের আবার লেসন 9 রয়েছে তারা কিন্তু এটা দেখো। সামার ফ্রেন্ডস, কার লেখা? মেরি ল্যাম্ব, ওকে। সামার ফ্রেন্ডস থেকে দেখো কি করবে। এখানে দ্য সোয়ালো থেকে একদম ন্যারো পর্যন্ত ভালো করে করবে, এবং এখানে যে অ্যাক্টিভিটি 1 রয়েছে এই শর্ট কোয়েশ্চেনগুলো করবে, ওকে। এখানে যে কোয়েশ্চেন আনসারগুলো রয়েছে অ্যাক্টিভিটি 5 এটাও দেখবে। অ্যাক্টিভিটি 6-এ দেখো রয়েছে, যেটা ক্লজ করিয়েছিলাম বলতে বলেছিলাম এর আগের অধ্যায়গুলো, ক্লজ থেকে কিন্তু এরকম করে তোমাদের কোয়েশ্চেন দেবে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 6টাও ভালো করে করবে। পেজ নাম্বার 88-এ অ্যাক্টিভিটি 6B ন্যারেশন চেঞ্জ করবে, কারণ ন্যারেশন চেঞ্জ তোমাদের কিন্তু থাকবে গ্রামারে, ঠিক আছে। আর রাইটিংয়ের জন্য অ্যাক্টিভিটি 8-এ যেটা রয়েছে শর্ট স্টোরি, এটা করবে, ওকে। তো এই হলো তোমাদের সাজেশন লেসন 9 থেকে। তো ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এগুলো ভালো করে পড়ো, দেখবে প্রত্যেকেই ইংলিশে ভালো রেজাল্ট করবে, ঠিক আছে। এর বাইরে কিছু আসবে না, ওকে। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি কমেন্টে জানিও, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো একটা লাইক ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানেই।